আমল ঠিক আছে। এই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার বিষয়টা ঠিক আছে, কিন্তু সাহাবীর ভিতরে মা বাবার খেদমতের বিষয়ে কিছু কমে আছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় আল্লাহর নবী বলতেন বিররুল ওয়ালিদাইন, তুমি পিতা মাতার খেদমত করো, মা বাবার খেদমত করো। যদি মা বাবার খেদমত করো, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এইরকম আরো একজন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল করব যে আমল করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? ওরে বন্ধু, আমার নবীজি দেখতেন তার ভিতরে নামাজের আমল ঠিক আছে, মা বাবার খেদমত ঠিক আছে, কিন্তু জিহাদের ব্যাপারে একটু গরিমসি দেখা যায়। আল্লাহর নবী বলতেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ওরে বান্দা, তোমার নামাজ ঠিক আছে, মা বাবার খেদমত ঠিক আছে, তোমার দান সদকা ঠিক আছে, অন্যান্য কাজ ঠিক আছে, তুমি এবার শুধু জিহাদের প্রতি মনোযোগী বাড়াও, জিহাদের প্রতি তুমি একটু মনোযোগী হও। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এই আমলটুকুন করতে পারলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জায়গার ভিতরে ও গাজীপুর এলাকার মুসলমান, ও শফিপুর বাজারের এলাকার মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি তো কলবের ডাক্তার না, আপনার ভিতরে কি অসুবিধা আছে না আছে এটা জানি না। ওরে বন্ধু, কিন্তু উলামায়ে কেরাম কোরআন থেকে যেই কথাগুলো বলেন, এই কথাগুলো আমার আপনার জন্য আমল করা জরুরি। ওরে বন্ধু, এই যে এখন রজব মাস শেষ, আজকে 29 তারিখ, কথা বলেন ঠিক কিনা? আজকে 29 তারিখ, যদি আজকে চাঁদ উঠতো তাহলে আমাদের আজকে থেকেই শাবান মাস শুরু হয়ে যাইত। আমার প্রাণের ভাইয়েরা, এই যে সামনে আসতেছে শাবান মাস, শাবান মাসের পরে যে মাসটা আসতেছে, এই মাসের নাম হলো রমাদান। এই মাসের নাম কি? রমজান মাস। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। এই রমাদান এমন একটা মাস, যেই মাস আসার 2 মাস আগ থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব আর শাবান মাসের বরকত তুমি দান করো, আর রমজান পর্যন্ত আমাকে তুমি পৌঁছায়া দাও, আমাদেরকে পৌঁছায়া দাও, মানে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে এই দোয়া আর কোন সময় করতেন না। যখনই রমজান মাস আসার 2 মাস আগে আসতো, রমজান মাস আসবে আর মাত্র 2 মাস বাকি, ওরে বন্ধু, ওই 2 মাস সময় বাকি থাকতে আমার নবীজি এই দোয়া পড়তেন। তার অর্থ হইল, আল্লাহ মুহররম মাস যেহেতু হায়াত দান করেছেন, সফর মাস যেহেতু হায়াত দান করেছেন, আল্লাহ রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাসে হায়াত দান করেছেন, আয় আল্লাহ রবিউল আউয়াল রবিউল সানি মাস যেহেতু হায়াত দান করেছেন, মুহররম মাস যেহেতু হায়াত দান করেছেন, সফর মাস যেহেতু হায়াত দান করেছেন, ওগো আল্লাহ এখন রজব শাবান মাস, আল্লাহ এই 2 মাসেও হায়াত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কেন রে ভাই? 2 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য কেন দোয়া করতে হবে? আমার প্রাণের ভাইরা, এই রমজান মাস হলো আউয়ালুহু রাহমাতুন ওয়া মাগফিরাত ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমার প্রাণের ভাইরা, এই মাস এমন একটা মাস, যেই
মাসের প্রথম দশক হলো রহমতের মাস, রহমতের অংশ। এর পরের দশকের নাম মাগফিরাত, এর পরের দশকের নাম জাহান্নাম থেকে মুক্তি। ওরে বন্ধু, এই যে একটা মাসকে আমার আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছে। আমার আল্লাহ এই মাসের ভিতরে যদি কোনো একজন বান্দা একটা ফরজ ইবাদত করে, তাহলে তার আমল নামায় 70টা ফরজের সমান সওয়াব আমার আল্লাহ লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এই মাসের ভিতরে কোনো একজন বান্দা একটা নফল আমল করে রে ভাই, তাহলে ওই বান্দার আমল নামায়, একটা নফলের আমল নামায় আমার আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। ওগো বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। অথচ সারা জীবন ভর যদি আপনি নফল আমল করেন, কিন্তু একটা ফরজের সমতুল্য সওয়াব হবে না। কিন্তু রমজান এমন দামি মাস, এই দামি মাসের ভিতরে আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল আমল করে, ওই নফল আমলের সওয়াব আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে একটা ফরজের সমতুল্য সওয়াব করে দেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাস এত দামি মাস, যেই মাসের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে আমার আল্লাহর কাছে দোয়া করতেন। শুধু তাই নয়, এই দুনিয়াতে আমরা কত কিছু নিয়ে গৌরব করি, বাড়ি নিয়ে গৌরব করি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গৌরব করি, এরপরে সন্তানাদি নিয়ে গৌরব করি। আমার প্রাণের ভাইয়েরা, আগের জামানায় যারা আল্লাহওয়ালা ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ বান্দা ছিল, তারা কিন্তু বাড়ি নিয়ে গৌরব করতেন না, তারা কিন্তু জায়গা জমি নিয়ে গৌরব করতেন না, দুনিয়ার সহায় সম্পদ নিয়ে কখনো গৌরব করতেন না, বরং একে অন্যের উপরে গৌরব করতেন। ও ভাই, তুমি জীবনে কয়টা রমজান পাইছো? আল্লাহু আকবার বলেন। যেমন মনে করেন কোন আল্লাহর বান্দা জীবনে 20টা রমজান পেয়েছে, তাহলে ওই আল্লাহর বান্দা যিনি 22টা রমজান পেয়েছেন, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতো, ওগো আল্লাহ, আপনার কত দয়া, আপনি আমারে 22টা রমজান দান করেছেন। আমার প্রাণের ভাইরা, এই রমজান এর অধিক হওয়া অথবা কম হওয়া, এটাই ছিল তাদের বুজুর্গি। তার মানে হলো একটা রমজান তাদের জীবনে যখন আসতো রে ভাই, তারা ওই রমজানকে এত সুন্দরভাবে আমল করিয়া করিয়া কাটাইতো। ওই একটা রমজান যার বেশি হইতো, ওই আল্লাহর বান্দা এক রমজান বেশি বুজুর্গ হইতেন। আমার প্রাণের ভাইয়েরা, এই কথা বলার দ্বারা আমার আপনার উদ্দেশ্য কি? এই কথা আমি কেন আপনাদেরকে শোনাতে চাই? এই জন্য শোনাইতে চাই, আমার জীবনে কয়টা রমজান গেল কোনোদিন হিসাব করে নাই, আপনার জীবনে কয়টা রমজান গেল কোনোদিন হিসাব করে নাই। আমার প্রাণের ভাইয়েরা, রমজান মাস কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, কোনো হিসাব আমার আপনার নাই। রমজান মাস যদিও বা আসে, তাহলে আমাদের ভিতরে হিসাব চলে যে আমরা সেহরিতে কি খানা খাবো, আবার ইফতারিতে কি খানা খাবো। সারাদিন না খায়া থাকবে, ইফতারির সময় যখন আসবে মনে হবে দুনিয়ার সব খেয়ে ফেলবো। আবার যখন সেহরি খাবে, তখন চিন্তা করবে সারাদিন না খেয়ে থাকবো, সেহরিতে দুনিয়াটা পর্যন্ত খায়া ফেলবে। ওরে আল্লাহর বান্দা, গোটা মাস শুধু খাওয়া খাওয়া চিন্তা করলা, কিন্তু রমজান কোন দিক দিয়ে কেটে গেল, রমজান কেন আসলো বান্দা, তুমি কেন চিন্তা করলা না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রমজানুল মুবারকের ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমার আল্লাহ বলতেছে, ওগো ঈমানদার, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল। ও বান্দা, আমি আল্লাহ এই সিয়াম সাধনা কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, ও বান্দা পরহেজগার বান্দা হইতে পারো। ওরে আল্লাহর বান্দা, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল হওয়া। ওরে বন্ধু, রমজান মাস যখন আসে তখন আমরা এই বিষয়টা চিন্তা করি। আমার ঘরের ভিতরে ফ্রিজ রাখা আছে, ফ্রিজের ভিতরে শরবত রাখা আছে, ফ্রিজের ভিতরে আঙ্গুর ফল রাখা আছে, বেদেনা রাখা আছে, আপেল রাখা আছে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। এই সময় চূড়ান্ত পর্যায়ের পিপাসা, আবার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহর বান্দা, ওই সময় ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ফ্রিজটা খুলিয়া যদি একটু পানি পান করে, একটু শরবত পান করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি রোজা রাখলাম নাকি রোজা ভাঙলাম। কিন্তু আমার আল্লাহ, ওই বান্দা যদি চিন্তা করে দুনিয়ার মানুষ না জানো, আমার আল্লাহ তো দেখেন, আমার আল্লাহ তো দেখেন। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা হাজার পিপাসা লাগলেও পানি পান করে না। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা হাজার ক্ষুধার্ত থাকলেও আল্লাহর বান্দা খানা পিনা খায় না। আল্লাহর বান্দা, এটা আমি বোঝাইতে চাই এই কথা, ওই যে খানা পিনা এটা তো হালাল জিনিস, কিন্তু এই হালাল জিনিসকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। আমার প্রাণের ভাইরা, তাহলে রমজান মাসে রোজা রাখিয়া হালাল জিনিসকে আল্লাহ নিষিদ্ধ করলেন, তাহলে যেই জিনিসগুলো রমজান মাসের বাহিরে হারাম, ওই জিনিসটা রমজান মাসে কি হবে জোরে বলেন? হ্যাঁ, যেই সময় মিথ্যা কথা বলা রমজানের বাহিরে, এটা কি নিষিদ্ধ না? কথা বলেন। গীবত করা এটা রমজানের বাহিরে কি বড় গুনাহ না? কবিরা গুনাহ কিনা? কথা বলেন। আল্লাহু আকবার। খানা খাওয়া এটা জায়েজ, পান করা এটা জায়েজ, স্ত্রীর সহবাস এটাও জায়েজ, কিন্তু রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে তুলুয়ে মানে গুরুবে শামস অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই কাজগুলোকে আল্লাহ তাআলা, হালাল কাজগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তাহলে রমজান মাসে রোজা রেখে হারাম কাজ করা এটা কতটুকু নিষিদ্ধ? আমরা বলি এটা ডাবল নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? কিন্তু আমরা রোজা রাখি, মিথ্যা কথা বলি, রোজা রাখি, চগলখুরি করি, রোজা রাখি, গীবত করি। রোজা রাখার পরে অনেক যুবক চিন্তা করে রোজা তো রাখলাম, এখন সময় কাটবে কিভাবে? বাস নাটক দেখতে আরম্ভ করছে, সিনেমা দেখতে আরম্ভ করছে, অথবা বন্ধু বান্ধবের সাথে আজে বাজে গল্প গুজবের মধ্যে আড্ডায় লিপ্ত হইয়া তার সময়টাকে সে নষ্ট করে ফেলতেছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল 2 মাস আগ থেকে এই মাসের জন্য দোয়া করতেন। এই জন্য না যে তুমি এই রমজান মাস পাইয়া যা খুশি তাই করবা, এই জন্য না, বরং রমজানের প্রতিটা মুহূর্ত তোমার কাছে বড় দামি, রমজানের রাতের প্রতিটা মুহূর্ত তোমার কাছে দামি, রমজান মাসের দিনের প্রতিটা মুহূর্ত তোমার কাছে দামি। একটু আওয়াজ দিবেন, কথা ঠিক কিনা? এই বিষয়গুলো আমরা বুঝি না, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি না, এই বিষয়গুলো মনে আমাদের ভিতরে ধরে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমাদের পূর্বসূরি আকাবিরিন যারা, আল্লাহু আকবার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় এমন সকালবেলা রমজান মাস আমরা তো ঘুমের মধ্যে অচেতন হয়ে যাই। ওরে বন্ধু, ঘুমের মধ্যে অচেতন হয়ে যখন ফজরের নামাজ আগে আগে পড়ে ঘুমায় যায়, কোন সময় 10টা বেজে যায়, 11টা বেজে যায়, কোনো খবর নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা থেকে তিনি কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিতেন। সকালবেলা থেকে, এই সকালবেলা থেকে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন।
করতেন একেবারে বিরতিহীন ভাবে যোহর নামাজ পর্যন্ত। যোহর নামাজের যিনি যে সুন্নত পড়তেন তার কামরার ভিতরে সুন্নত পড়তেন, সুন্নত পড়ে যোহর নামাজের যখন একেবারে ইকামতের সময় হইত ওই সময় তিনি মসজিদের ভিতরে আসতেন নামাজ আদায় করার জন্য। আবার নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া আবার তিনি তার কামরার ভিতরে চলে আসতেন, আবার 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আবার কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে বসে যাইতেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম তিলাওয়াত করতে করতে আসরের নামাজ, আবার আসরের নামাজের পর আবার মাগরিবের আগ পর্যন্ত অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত তিলাওয়াত। ওরে বন্ধু, দিনের বেলা একটা মুহূর্ত সময় নষ্ট হইতো না। এমনকি এমন বর্ণনাও পাওয়া যায় তার একজন কাছের বন্ধু, একেবারে নিকটতম একজন বন্ধু আছে হযরত আশরাফ আলী থানভীর দরবারে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে তিনি তার সঙ্গে কিছু জরুরি কথা বলবেন। সকালবেলা আসছেন, দুপুর পর্যন্ত অপেক্ষায় আছেন না, যোহরের নামাজ পড়ে তিনি আবার তার কামরায় প্রবেশ করলেন, ঘরের দরজাটা লাগায় দিলেন, কোরআন তিলাওয়াত শুরু করলেন, আশায় থাকলেন আসরের নামাজের আগে হয়তোবা সাক্ষাৎ করা যাবে, কিন্তু না, আসরের নামাজের সময় যখন হলো তখন দরজা খুললেন, এরপরে নামাজ আদায় করলেন, মনে করলেন নামাজ পড়িয়া হয়তোবা তার সঙ্গে জরুরি কথা আলাপ সারা যাবে, কিন্তু না রে ভাই, আসরের নামাজ পড়িয়া তিনি আবারও তার কামরায় গিয়ে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তার বন্ধু বুঝে নিল রমজান মাস, কারো সঙ্গে কথা বলার সময় নাই, কারো সঙ্গে বন্ধুকে সময় দেওয়ার সময় নাই। আমার বন্ধুরা, এই রকম ভাবে রমজান মাসের দিন তাদের কাছে কেটে যাইত। আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের অনেক আগে অতিবাহিত হওয়া একজন বুজুর্গের নাম আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি। যখন রমজান মাসের 29শে শাবান যখন শুরু হয়ে যাইত, 29শে শাবান এই রাত্রিবেলায় তিনি তার সমস্ত শুভাকাঙ্ক্ষী সমস্ত বন্ধুদেরকে কাছে ডাকতেন। ডাকার পরে বলতেন, ও আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা, ও আমার বন্ধুরা, রমজান চলে আসছে, আপনাদের থেকে বিদায় নিতেছি। আল্লাহ যদি বাঁচায়া রাখে তাহলে রমজানের পরে আবার দেখা হবে, আর যদি মরে যায় আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো পাপের মাফ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এতটুকুনি যথেষ্ট নয়। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে চিঠি লিখতেন, বড় হুজুর, বিভিন্ন বিষয়ের ফতোয়া জানতে চাইতেন। আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের অভ্যাস ছিল, যখন 29 তারিখ চলে আসতো শাবান, একটু দিলে ভালো হয়, 29 তারিখ শাবান মাস যখন চলে আসতো, আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে ডাকতেন। ডাকার পরে বলতেন, খাদেম শোনো, এরকম একটা ব্যাগ দিতেন, থলে দিতেন, এই যে সারা দেশ থেকে যত চিঠি আসবে চিঠিগুলো থলের ভিতরে রেখে দেবা। রমজান মাস যখন পার হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচায় রাখে এই চিঠিগুলো দিবা, আমি তার জবাব দিয়ে দেব। আর যদি রমজান মাসের পরে আমি না বাঁচি তাহলে তো এই চিঠিগুলির জবাব আর দেওয়া হবে না, মাযুরাত পেশ করে দিবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, রমজান তো তাদের জীবনেও আসে, আমাদের জীবনেও আসে। আমাদের জীবনে রমজান মাস আসলে মার্কেটিং এর দায়িত্ব বেড়ে যায়, আমাদের জীবনে রমজান মাস আসলে দুনিয়ার কত দায়িত্ব বেড়ে যায়। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ বান্দারা যারা রমজান মাস আসতো, রমজান মাস আসলে তারা তাদের জীবনটাকে কত সুন্দর করে রমজানের জন্য ফ্রি করে নিত। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত ইমাম
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনার মামুলাতের ভিতরে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রমজান মাসের 30 দিন, এই 30 দিনে প্রতিদিনে একবার করে কোরআনুল কারীমের খতম তিলাওয়াত করতেন। 30 দিনে 30 খতম। আবার রাতের বেলা যে 30টা রাত আসতো, এই 30টা রাতে তিনি 30টা কোরআনুল কারীমের খতম পড়তেন। আবার রমজান মাসে তারাবির নামাজ পড়তে গো ভাই, রমজান মাসের তারাবির নামাজ, ওই তারাবির নামাজের ভিতরেও প্রতি রাকাতে প্রতি নামাজের প্রতিদিন নামাজের ভিতরে এক পারা করে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। এই রকম ভাবে 30 দিন পার হয়ে যাওয়ার পর দেখা যায় তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজানুল মুবারকের ভিতরে কোরআনুল কারীম 61 বার খতম দিতেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু রমজান মাস আসে আমরা তো কোরআন ধরতেও পারি না। বলবেন হুজুর কোরআন কেমন করে ধরব, আমি তো কোরআন পড়তেই জানি না। ও মুসলমান, আজকে আমরা কেমন মুসলমান? এই বিষয়গুলো আমার আপনার একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি একজন মুসলমান কিন্তু কোরআনুল কারীম পড়তে জানি না। এমন মুসলমান আছে সমাজে 10 বছর ধরে নামাজ পড়ে, শুধুমাত্র নামাজ পড়ার জন্য। যেই 4টা সূরা জানা দরকার, এই 4টা সূরাও এমন মুসলমান আছে তারা সুন্দরভাবে পড়তে জানে না। আবার এমন মুসলমান আছে এত বছর ধরে নামাজ পড়ে, এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো জানা নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মনে একটু কষ্ট পাইলেন মনে হয় যে হুজুর আমাদের বিপক্ষে কথা বলতেছে। না রে বন্ধু, আমি আপনার বিপক্ষে কথা বলতে চাই না। কেন আপনার বিরুদ্ধে আমি কথা বলবো? আপনার সাথে তো আমার বাপ দাদার জন্মে কোনো শত্রুতা নাই। কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ সফর করি। আমার বন্ধুরা, মুসলমানদের কিছু হালত জানা আছে। আল্লাহর বান্দা যেই কালিমা পড়ে মুসলমানিত্ব হওয়া যায়, ওই কালিমা পর্যন্ত মুসলমান এমন অনেক আছে যারা জানে না। আমার বন্ধুরা, শতকরা 100 জনের ভিতরে 90 থেকে 95 জন মুসলমান নিজের ফরজ নামাজটুকুন পড়বে। এই ফরজ নামাজটুকুন পড়ার জন্য বিশুদ্ধভাবে 4টা সূরা জানা থাকা দরকার। এই 4টা সূরা পর্যন্ত জানা নাই। আল্লাহর বান্দা, আমি যে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলতেছে, এ বান্দা, আমি হায়াত সৃষ্টি করেছি, আমি মৌত সৃষ্টি করেছি রে বান্দা। কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই তোমরা কে কে নেক আমল করো রে বান্দা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের এই আয়াতের সারমর্ম কথাটা বোঝাতে চাই। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। একেবারে সময় সংক্ষিপ্ত। আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে আপনাকে 30, 40, 50, 80 বছরের হায়াত দান করেছে। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই কবর জগতে চলে যাব। সেখান থেকে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। আমার আল্লাহর আদালতে যেদিন হাজির হব, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে আন উমরিহি ফিমা আফনা। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার 30, 40, 50, 80 বছর, 100 বছর হায়াত দান করলাম। ও বান্দা, আর একেবারে সর্বপ্রথম প্রশ্ন হবে এটা, এই যে হায়াত দান করলাম,
এই হায়াতে জিন্দেগি বান্দা তুমি কোন কাজে লাগাইছো? বান্দা, আমি আল্লাহর কাছে তোমার ওই হায়াতে জিন্দেগির সময়ের হিসাব দিয়ে যাও। আমার বন্ধুরা, ও শফিপুর বাজার এলাকার মুসলমান, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আর আপনি কতটুকুন প্রস্তুত আছি রে ভাই? একটু ভালো করে খেয়াল করে শুনো। আল্লাহর বান্দা, আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা তখন তো তোমার আমল নামাগুলি সব প্রকাশ হয়ে যাবে। ওই আমল নামায় দেখা যাবে নামাজ নাই, ওই আমল নামায় দেখা যাবে রোজা নাই, ওই আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে নেক আমল নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। ওরে আল্লাহর বান্দা, এই রকম গুনাহ নিয়া আল্লাহর আদালতে কেমন করে হাজিরা দিবা? ওই দিন কি লজ্জা লাগবে না? ওই দিন তো লজ্জায় মাথা নত হয়ে যাবে। ওই দিন বান্দা আফসোস করবে, কিন্তু ওই দিনের হাজার আফসোসের দ্বারাও কোনো লাভ হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই যে আজকে আল জামিয়াতুল বারিকিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাহফিলে হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান কথা শুনেছেন। এই কথা শোনার পরে যদি দিলটা একটু নরম হয়ে যায়, একটাবার চিন্তা করেন এই গুনার পাহাড় নিয়ে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াইবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম গুনাহ 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 নিয়া আল্লাহর আদালতে যখন দাঁড়াইবো, যদি আমার আল্লাহ একটা গুনার জন্য আমাকে আপনাকে পাকড়াও করে, যদি এই আযাব দিতে শুরু করে রে ভাই, ওই গুনাহের আযাব বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা আমার আপনার নাই। যদি কোনো আল্লাহর বান্দা বলে হুজুর ওই গুনাহের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার আছে, ওই বান্দার ব্যাপারে আমার কোনো কথা নাই। আমার ওয়াজ নসিহত ওই ব্যক্তির জন্য নয়। যদি কোনো ব্যক্তি বলে হুজুর সত্যি সত্যি আল্লাহর আদালতে জাহান্নামের যেই আযাব হবে ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, এই কথা যদি কোনো আল্লাহর বান্দা বলো রে ভাই, তাহলে আমি তাদের জন্য বলতেছি, আল্লাহর বান্দা আজকের এই মাহফিল থেকে এই জায়গার ভিতরে বসিয়া মালিকের দরবারে তওবা করে যাব। মালিক গো, জীবন ভর তো শুধু গুনাহ আর গুনাহ করেছি। সকাল হয়েছে গুনাহ দিয়া, সন্ধ্যা হয়েছে গুনাহ দিয়া,